আসসালামু আলাইকুম। আজকে আবার আমার পুরনো প্রজেক্ট, যে প্রজেক্ট থেকে আমি শশা হারভেস্ট করতেছি, সেই প্রজেক্টটি একটু ঘুরে ঘুরে দেখাবো। আর তাবান্না জাতির শশার সাইজগুলো একটু দেখাবো, আর ফলন কেমন আছে এটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, এই যে দেখেন আমার পুরো প্রজেক্ট, একটু ঘুরে ঘুরে যদি আপনারা দেখেন, পুরো প্রজেক্টটা একটু দেখেন আপনারা। আর যদি গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে গাছের মাথাগুলো দেখে কিন্তু আপনারা এবং পাতাগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে গাছের কোয়ালিটি মাশাল্লাহ ভালো। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকেন, যারাই শশা চাষ করেন, আপনাদেরকে মেইন টার্গেট দিতে হবে শশার গাছগুলা যাতে ভালো থাকে এবং জাতগুলা যেন ভালো হয়। এই যে প্রজেক্টটা দেখতেছেন, এটা হচ্ছে তাবান্নার জাত, যে জাতটা আমি আপনার এবছরই প্রথম লাগিয়েছি। লাগানোর পরে কিন্তু মাশাল্লাহ ফলনও ভালো আছে, গাছের কোয়ালিটিও ভালো এবং শশার সাইজও ভালো। আমি কিন্তু আপনাদেরকে শশার সাইজটাও দেখানোর চেষ্টা করব, কেমন ফলন আছে এটাও দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়ারা, আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন, শশার জালি কিন্তু ভরপুর। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় শশা জালি আছে। এখান থেকে যে আমি 3 ভাগের 1 ভাগও শশা হারভেস্ট করতে পারি, তাহলে এখান থেকে ভালো পরিমাণ একটা শশা হারভেস্ট করা সম্ভব। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, তার ফাঁকে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আপনার যে শশার ড্রিনগুলো আছে, ড্রিনগুলো কালো কেন? কৃষি উদ্যোক্তা ভাইরা, আমি কিন্তু গত কালই শশা হারভেস্ট করেছি এই প্রজেক্ট থেকে। এর আগের দিন আমি এই ড্রেনে আপনার শশা আর সার দিয়েছি। প্রথমে পানি আপনার সেচ দিয়েছি, সেচ দেওয়ার পরে সার ছিটিয়েছি। এই সারটা দেওয়ার কারণে কিন্তু ড্রেনগুলো কালো। এই সারটা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে অবশ্যই পুরো প্রজেক্টটা আবার শুকাতে হবে। শুকালে কি হবে জানেন? আপনাদের যে শশা গাছগুলো আছে, এই গাছগুলো থেকে নতুন শিকড় জ্বালাবে। এই শিকড় থেকে আপনার সে খাদ্য টানবে, খাদ্য টানার পরে কিন্তু আপনার গাছের চেহারায় পাল্টে যাবে। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আপনাদেরকে সেচও দিতে হবে এবং কি আপনাদেরকে জমিটা শুকাতেও হবে। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখবেন। সবসময় আপনার পানি আপনার রাখা যাবে না, আবার অলওয়েজ আপনাকে এই শুকাতেও দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই পানি দেওয়ার পরে, সার দেওয়ার পরে অবশ্যই আপনার মাটি কাটতে শুকাতে হবে, যাতে করে নতুন শিকড় গজায় এবং তারা খাদ্যটা টানতে পারে। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা পায়, তারও আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারছেন যে এটা কিভাবে আপনারা করবেন। এই যে গাছগুলো দেখতেছেন, আমি যদি একটু নিচের সাইডটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ফলন। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন, দেখেন শশার সাইজগুলো কত সুন্দর, এমনকি শশা কালার একদম গাঢ় সবুজ। কৃষি উদ্যোক্তা ভাইরা, আমি নিয়মিত যে পরিচর্যা করে থাকি এই শশা গাছে, আমি কিন্তু আপনাদেরকে সেই পরিচর্যাগুলাই তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করেন এবং শশা চাষের প্রত্যেকটা টুকিটাকি বিষয় আপনারা এখান থেকে জানতে পারবেন। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পাশে থাকবেন। কৃষি উদ্যোক্তা ভাইরা, আপনাদেরকে আবারও আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে আপনারা যদি শশা চাষ এখন অনেকেই শশা চাষ করছেন, কারণ রমজানকে টার্গেট করে যে এবছর অনেক শশা চাষ হয়েছে। আপনারা যে যেখানেই করেন, অবশ্যই আপনারা জাতগুলা ভালো নির্বাচন করবেন এবং করেছেন। যারা করেছেন, যারা করেন নাই, তারা অবশ্যই ভালো জাত নির্বাচন করবেন। যারা লাগিয়েছেন, তারা অবশ্যই আমার এই বিষয়গুলা একটু মাথায় রাখবেন। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।